ধরুন আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন এবং সেখানে অন্য কোনো ব্যক্তির সঙ্গে আপনার লড়াই হয়ে গেল। সেই লড়াইয়ের আগে বশত আপনি রাস্তায় পড়ে থাকা কোনো বস্তু নিয়ে তার মাথায় আঘাত করলেন এবং সেই আঘাতের ফলে তার মৃত্যু হলো। তাহলে এটা কি মার্ডারের আওতায় পড়বে এবং নাকি কালপেবল হোমিসাইডের আওতায় পড়বে? কি পার্থক্য কালপেবল হোমিসাইড আর মার্ডারের মধ্যে তা সম্পূর্ণ জেনে নেব এই ভিডিওর মাধ্যমে। প্রথমে বলবো কালপেবল হোমিসাইড নিয়ে। যে উদাহরণটা দিয়েছি সে উদাহরণ থেকেই বলে দিচ্ছি যে যদি আপনি কোনো রাগবশত কোনো মানুষকে ঝগড়ার মধ্যে আঘাত করেন এবং তার ফলে তার মৃত্যু ঘটে, এখানে আপনার আগে থেকে কোনো পূর্ব পরিকল্পনা ছিল না, কিন্তু আপনি জানতেন যে কোন কোন জায়গায় আঘাত করলে তার মৃত্যু হতে পারে, বা আপনার মধ্যে ইন্টেনশন ছিল যে আপনি এই জায়গায় আঘাত করলে তার মৃত্যু হতে পারে। এই কালপেবল হোমিসাইডে মৃত্যুর সম্ভাবনা 100% থাকে না। এই কালপেবল হোমিসাইড নতুন আইন বা ভারতীয় ন্যায় সংহিতা বিএনএস 2023-এ সেকশন 100-এ দেওয়া রয়েছে এবং পুরনো আইন আইপিসি ইন্ডিয়ান পিনাল কোডের সেকশন 299-এ এর বর্ণনা দেওয়া রয়েছে। এবারে আসবো তাহলে মার্ডার কাকে বলবো। মার্ডার সেটাকেই বলবো, ধরুন কেউ পূর্ব পরিকল্পনা করে এবং এবং ইন্টেনশনের সঙ্গে, যে তিনি জানেন যে কোন জায়গায় আঘাত করলে তার মৃত্যু হতে পারে, সেই জায়গায় টার্গেট করে তাকে আঘাত করেন এবং এক্ষেত্রে মৃত্যু 100% নিশ্চিত থাকে, তাকে মার্ডার বলে গণ্য করা হবে। এবং এটি পুরনো আইন সেকশন 300 আইপিসিতে বর্ণনা করা আছে এবং নতুন আইন বিএনএস বা ভারতীয় ন্যায় সংহিতা 2023-এর সেকশন 101-এ এর সম্পূর্ণ বর্ণনা দেওয়া রয়েছে।